মৃত্যুর আগে ওসিয়ত করছে ওনার একটা ঘোড়া। বড় মেয়া করে কয় আমি তো মরতেছি, ওনার ঘোড়া হলো কি আপনার 19টা, ভুল বলছি 19টা ঘোড়া। আমি তো মরিয়া যাইতেছি, আমি মরিয়া গেলে আমার বড় পোলারে আমার ঘোড়ার অর্ধেক দিবেন, আর মাঝারে দিবেন 4 ভাগের 1 ভাগ, ছোট্টটারে দিবেন 5 ভাগের 1 ভাগ। তবে আনাম আনাম আস্তে আস্তে ঘোড়া ভাগ করিয়া দিতে হবে। আমার ঘোড়ারে কিন্তু কাটতে পারবেন না, জবা করতে পারবেন না। এখন মরিয়া গেল, মরিয়া যাওয়ার পরে মেম্বার, চেয়ারম্যান, এমপি সবাই মিলিয়া, কারণ ভাগ মিলেই তারে না, বড়ডারে দিবে অর্ধেক, 19টার অর্ধেক কয়টা? এখন একটারে ভাঙন লাগবো না? যারে 4 ভাগের 1 ভাগ দিবে কি আনাম আনাম দেওয়া যাইব? 5 ভাগের 1 ভাগ যারে দিবে একটারে তো ভাঙন লাগবো, ঠিক আছে নি? 18টা এদের মধ্যে ভাগ করলে অন্তত একটারে তো কারণ লাগবো, এছাড়া ভাগ মিলাইতে পারবে? সবাই এখন কি করি? ওসিয়ত পূরণ করো। ও আজি কইছে আমার ঘোড়া বাঙ্গারি করা যাবে না, এখন দিমু কেমনে? এক হুজুর ঘোড়ার পিঠে চড়িয়া যায়, দেখে যে বড় বড় নেতারা সব জিমাইতে আছে, সালাম দিয়ে কয় কি আপনার জিমান কারে? মোল্লার তোর মসজিদ পর্যন্ত হুজুররা জানে কি? মানে হুজুর দেখলি চোখ টন্ট নাই, আপনাকে দেশে নাই। মোল্লার তোর মসজিদ পর্যন্ত আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমরা সব বোকা হয়ে গেছি। তোমার মতো মৌলবীরে কয়া লাভ কি? যাও তুমি মোল্লার তোর মসজিদ পর্যন্ত, তুমি যাও। একটু কন্যা দেখি চাই, একটু শুনতে পারিনি, বেড়ে করে ধরছে। এখন এই শুনাইলো যে বেড়ায় তো গেছে মরিয়া, ঘোড়া 19টা, এগোর মধ্যে ভাগ করতে হবে। কইছে আনাম আনাম দিতে হইব, বাঙ্গারি করা যাবে না। কেমনে বাঙ্গারি করো? হিসাব মিলিতেই না। তুমি মৌলবী মানুষ, তুমি এটার কি সমাধান দিবা? হুজুর বলতেছে মেয়েরা বসেন, আসলে আপনারা একটা বিরাট বিপদে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন। ওসিয়ত রক্ষা করা ফরজ, আপনারা ফরজটা আদায় করতে পারেন না, বড় সমস্যা আছেন। এই জন্য আমি দেখি একটা সমাধান করা যায় কিনা। আমার ঘোড়াটাও আমি আল্লাহর ওয়াস্তে এই 19টার সাথে দান করিয়া দিলাম। এখন ঘোড়া কয়টা? ঘোড়া কয়টা? কারণ আগের আছে 19টা, হুজুরেরটা সহ 20টা। এবার ওই হুজুর বলেন ওই বুড়িয়ার তরকা 19টা, এই 19টার মাঝে আমারটাও আল্লাহর ওয়াস্তে দান করিয়া দিলাম। এখন ঘোড়াগুলো 20টা, আপনারা ভাগ করেন। সব এভাবে হুজুরের দিকে তাকাইয়া রইল। হুজুর বড় পোলারে ডাকিয়া বললেন তোর কত? অর্ধেক। কয়টা ভাবে? গনিয়া 10টা নেই। পরে দিয়া দিল 10টা। আর আছে কয়টা? মাঝাটারে ডাকিয়া কইল কে বেটা তোর কয়টা? কামারে বলছে 4 ভাগের 1 ভাগ। এখন 20-এর 4 ভাগের 1 ভাগে কয়টা? কয় না কা? 5টা না? 4 5 20, 5টা। কয় নে হেতে গুঞ্জা 5টা নে। গেছে কয়টা? 15টা। আছে কয়টা? আর 5টা। ছোট্টটারে বলাইছে কয় মনু তোর কয়টা? আমারে কইছে 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগে কয়টা? একটা নিয়ে 20-এর 5 ভাগের 1 ভাগ। মূল সম্পত্তি তো 20। 20-এর অর্ধেক, 20-এর 4 ভাগের 1 ভাগ, 20-এর 5 ভাগের 1 ভাগ। তো 20-এর 5 ভাগের 1 ভাগে কয়টা? 4টা। 4 5 20, 4 5 20। এই 5 5 5 5 5 4 5 20, 4 5 20 কটা করে? 4টা না? তো ঘোড়া আছে কয়টা? 5টা। 5টা আছে না? 15টা গেছে। 5টা আছে না? নে একটা একটা করিয়া 4টা ওরে দিছে। ওই বাপের যে 19টা আছে, এই 19টা অগমধ্যে কিন্তু ভাগ হয়ে গেছে। আনাম না বাঙ্গারি? আনাম। এখন আছে কয়টা? এটা কোনটা? হুজুরে যেটা আল্লাহর হস্তে দিছে ওইটা। এখন হুজুরে হাত পাচ্ছে, আপনারা বিপদে পড়ছেন, ওই মরা বেটার ঘোড়াটি আনাম আনাম ভাগ করতে পারেন নাই। এই বিপদ আমি আপনাদের দূর করিয়া, আমি তো বিপদে পড়িয়া গেছি, আমি এখন বাড়ির যাবো কেমনে? মরুভূমির ভিতর দিয়া পাও তো জ্বলিয়া পুড়িয়া যাবে, বালু গরম। আমারে আল্লাহর রাস্তায় একটা ঘোড়া দিলে উপকার হয়, নাইলে তো আমার বিপদ।
এখন আপনারা কি করেন এই মুহূর্তে হুজুরে দিব কি দিব না ভাই তিনোটা মিলিয়া খুশি হইয়া হুজুরে জড়াইয়া ধরিয়া তো হুজুর খালি আপনি যেটা দিচ্ছেন ওই একটা দিন না ওই সাথে আমাদের এটি সব সহ আপনি সব করে আমরা খুশি হয়ে দিলাম যে এত সুন্দর ভাবে আপনি 20টা ঘোড়া বাবার 19টা ঘোড়া আমাদের মধ্যে বন্টন করলেন আমরা খুশি হইয়া সম্পূর্ণ ঘোড়াটি আপনারা দান করিয়া দিলাম এখন হুজুরে কয়টা ঘোড়ার মালিক কথা কন না 20টা ঘোড়ার মালিক দান করিলে ধন কমে না বরং আরো বাড়ে হুজুরের হাতে ছিল আগে একটা ঘোড়া এখন হুজুরের হাতে কয়টা ঘোড়া এই যে 20টা ঘোড়া তার হাতে আসলো দান না করলে আসতো না এই রামদাসপুরের মুসলমান গুলো কষ্টে অর্জিত টাকাগুলো আল্লাহর ঘর মসজিদের জন্য দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলে আপনার জালের মধ্যে মাছ বাড়াইয়া দিতে পারে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাছে নারকেল এভাবে ফির ভরাইয়া দিতে পারে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষেতের ফসল বাড়াইয়া দিতে পারেন কিনা একদিক দিয়ে কমাইছেন আল্লাহ আরেক দিক দিয়ে বাড়াইবে কষ্ট হয়নি আপনাদের হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মাথার যে চুল আমার এই চুলগুলি ছোটবেলার থেকে প্রতি মাসে একবার সেলুনে যাই আর ফালাইয়া কিনছি পরিমাণ জীবনে বিশাল একটা ভুল আমিও করছি আপনারাও করছেন ওই চুলগুলি যদি নাপিতের দোকান থেকে বস্তা বইরা বাড়িতে আনতাম আর সারা জীবনের চুলগুলি এখন বস্তাতে বাহির করিয়া ইলিশা ফেরিঘাট থেকে শুরু করিয়া চুল একটার মাথা একটা ওর সামনে আরেকটা ওর সামনে আরেকটা ওর সামনে আরেকটা এরকম বস্তাতে বাহির করিয়া যদি আমি লাইন দিতাম আমারটাই কই আমার মনে হয় ইলিশা ফেরিঘাট হইয়া ভোলাল বরানুদ্দিন লালমোহন সরপেশন আইসা লেত্রা কুরিয়া পাতিলা ডালসর সব পার হইয়া গেল আমার মনে হয় বস্তার চুল আমার ফুরাইতো না কথা বোঝেন না আপনারা তাহলে আমার চুলটা কি বড় না ছোট ছোট হ্যাঁ কথা বলেন কদ্দুর কাটিয়া ফেলাই আবার ওঠে আবার ফেলাই আবার ওঠে চুল যদি জমাইয়া রাখতাম তো দেখতাম যে আমার চুল কত লম্বা আপনারটারও একই অবস্থা ঠিক না একদিক দিয়া নাফিতের দোকানে যে কমাই আল্লাহ কয় তুই কমাইছস আমি ঘুমাইছি আমি দেখছি তুই কমাইছস আমি বাড়াই দেবো আবার বাড়াই আবার 1 মাস পরে সেলুনে যাই আবার যে কমাই আল্লাহ কয় তুই কমাইছস আমি কিন্তু চোখ বুঝিয়া রইনি আমি দেখছি আমি আবার ঠেলা দিয়া বাড়াই দেবো বাড়াই কি বাড়ায় না আচ্ছা মহিলারা বাড়িতে আছেন ওনারাও কি মাসে মাসে সেলুনে যায় মাথার চুল কমায় এই মহিলারা নাপিতের দোকানে যায় চুল কমায় আল্লাহ কয় রামদাসপুরের মহিলারা তোরা জীবনে একবারও সেলুনে যাস না চুল একদিনও কমাস না তাও আমি আল্লাহ ঘুমাই না আমি সাহের হইছি তোরা যখন কমাস না তো গোটা আমি আল্লাহ বাড়াইমুও না বাড়াইনিও গোটা যদি অগচুল আমগোটার মতো আল্লাহ নিচেতে ঠেলা দিয়া দিয়া বাড়াইতো আর ওরা তো সেলুনে যাই না তো চুলের ফেসে আটকে থাকতো বাতরান্ত কতক্ষণে কথা কন না কা এই চুলের ফেসের তো নিতে বাড়িতে পারতো না দিন রাত 24 ঘন্টাও তো বাঁচিয়া ওই চুলের ফেস ছাড়াইতে পারতো না ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন আনন্দপুরের মুসলমান যে মাথার চুল কমায় আমি আল্লাহ তার চুল বাড়াইয়া দেই যে কমায় না তারটা বাড়াইয়া দেই না এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো রূপা চর রূপা পূর্বাজার সংলগ্ন মসজিদের জন্য এই এলাকার রামদাসপুরের যেই মুসলমানরা নিজেদের পকেটে হাত দিয়া টাকাগুলি কমাইলো আমি আল্লাহ ঘুমাই নাই আমি তাকাইয়া রইলাম আমি তার জালে মাছ দিয়া তার খেতে ফসল দিয়া ঠেলা দিয়া আমি আল্লাহ তার টাকা বাড়াইয়া দেই মহিলারা চুল কমায়ও না আমি আল্লাহ বাড়াইও না যেই বখিলার কৃপণরা ফরিদি সাহেবের এত চমৎকার বয়ান শোনার পরেও পকেটে হাত দিল না পকেটে হাত দিলেও টাকা বাহির করিল না আল্লাহ বলেন আমিও ঘুমাইলাম না ওরে বকিল তুই কমাইলি না আমি আল্লাহ তোরটা বাড়াইব না যদিও ভুলে চুকে বাড়ে সেটা আবার কোন ফাঁকে চলিয়া যাবে টেরও পাবে না কথা ঠিক না বেঠি বেজার হন আল্লাহ টাকার মালিক কে টাকার মালিক কে ধন সম্পদের মালিক বিশ্বাস হয় না আপনাদের
আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ধনী বানাইতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে কাউকে গরিব বানাইতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মজার একটা ঘটনা শুনেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বনি ইসরাইলদের মধ্যে এক জমিদার যুবক, বিশাল সম্পদের মালিক। ওই দেশে ওই যুবকের মতো বড় টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার আর কেউ ছিল না। এই সুন্দর ধনী যুবক মানুষটা একটা মেয়ে লোককে বিয়ে করলো। ওই মেয়ে লোকটার রূপে গুণে চরিত্রে জ্ঞান বুদ্ধি নিপুণতায় পৃথিবীর মধ্যে যেন একজন। মেয়েটা দিনদারি পরহেজগার, সব দিক দিয়েই অতুলনীয়। কিন্তু স্বামীটা জমিদার, অগাধ সম্পদের মালিক, হাত খিস, আঙ্গুলের ফাঁক দিয়া পানিও পড়ে না। বুঝেন না? হ্যাঁ, আমাদের দেশে বহু লোক আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মগর সাইরানা খয়রাত বাইর হয় না। আর জালিয়া মাসুয়া রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বদলা দেখা যায় ওয়াজ মাহফিলে 1000 2000 5000 টাকাও দান করে, কিন্তু কোটিপতিগণ আঙ্গুলের ফাঁক দিয়া পানিও পড়ে না। আছে না নাই? ওই জমিদার ছিল কৃপণ, স্ত্রী ছিল প্রাণ খোলা। একদিনের ঘটনা থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, স্বামী স্ত্রী দুইজনের নতুন সংসার। ভালো করে শোনেন, দুইজনের নতুন সংসার বেশি দিন হলো না। একদিন ওই জমিদারের ফ্যামিলির সব মানুষগুলো এক অনুষ্ঠানে বেড়াইতে গেল। বাড়িতে শুধু জমিদার আর তার নতুন বউ, দুইজন, আর কেউ না। জমিদারের বউ কয়, স্বামী গো, জীবনে কোনোদিন বনভোজনে যাই নাই, পর্দা লঙ্ঘন হবে, গুনাহ হবে এই ডরে, কিন্তু বনভোজন করার একটা স্বাদ আমার মনেও আছে। আজকে যেহেতু আব্বাই নাই, আম্মাই নাই, দেওর বাসুর কেউ বাড়িতে নাই, শুধু আপনি আর আমি আপনাকে কিছু সদাই দিব, লিস্টি করে দেব। এই সদাইগুলো বাজার থেকে আনেন, আমি আর আপনি আমরা দুইজনে আজকে মন মতো বনভোজন খাবো। স্বামী বললেন, তুমি আমার বড় প্রিয় স্ত্রী, আমি তোমার অনুরোধ ফালাইতে পারি না, লিস্টি দাও। স্ত্রী লিস্টি দিল। ওই জমিদার বাজার থেকে সব সদাইগুলো আনলো। স্বামী স্ত্রী দুইজনে মিলে বনভোজনের আয়োজন, আনন্দ উল্লাসে ধুমধাম ভাবে রান্না বান্না করতেছেন। করতে করতে বিকাল 3টা বেজে গেল। রান্না কমপ্লিট। এখন দুইজন খাওয়ার জন্য বসলো। প্লেটে হাত ধুইতেছে, এমত অবস্থায় কানে আওয়াজ আসলো। এক ফকিরা বেটা দরজায় দাঁড়াইয়া কয়, আল্লাহর ওয়াস্তে জমিদার বাবু, আমারে একটু খাবার দিবেন কি? আমি 3 দিনের উপবাস, বড় কষ্টে আছি। আমি 3 দিনের উপবাস, বড় কষ্টে আছি, আমার আল্লাহর ওয়াস্তে একটু এক লোকমা খাবার দিবেন কি? এই কথা যখন বলছে, জমিদার মেজাজ খারাপ করিয়া ওখানেই কয়, ফকিরের জ্বালায় আর বাঁচলাম না। মসজিদে গেলেও ফকির, বাজারে গেলেও ফকির, হাটে ঘাটে যেখানে যাই সেখানে ফকির। আজকে স্বামী স্ত্রী বনভোজনের আয়োজন করলাম, আজও ফকির। ঘৃণা করতে আছে। জমিদারের বউ কয়, স্বামী গো, আপনি আর আমি সকালে পেট বইরা খাইছি, দুপুরের খাবার 1:30টার দিকে খাই, এখন 3টা, তাই ক্ষুধার জ্বালা সহ্য হয় না। আর আল্লাহর বান্দা নাকি 3 দিন পর্যন্ত কিছু খায় না, তাহলে তার পেটে কত ক্ষুধার জ্বালা। যেই পরিমাণ খানা আমরা রান্না করেছি,
এই ফকিরা বেটারে পেট ভরাইয়া খাওয়াইলেও তারপরে অনেক খাবার রয়ে যাবে, সেই খাবার আপনি আমি খেয়েও শেষ করতে পারবো না। একটু আল্লাহর ওয়াস্তে ওনারে কিছু খাবার দিয়ে আসেন। যখন স্ত্রী এইভাবে বলল, জমিদার দেখলো যদি বউর কথা না রাখি তাহলে তো বউ বেজার হয়ে যাবে। নিজের মনের ইচ্ছা না হলেও বউকে খুশি করার জন্য বলল, দে কি দিবি দে। বউ সব আইটেম থেকে কিছু কিছু খাবার দিল। এই খাবারগুলো নিয়ে ওই জমিদার ফকিরের সামনে রাখিয়া ফকিরের চেহারার দিকে তাকাইয়া, একদম বিশ্রী চেহারা, মারাত্মক রোগে তার শরীরের বর্ণ পরিবর্তন হইয়া গেছে, দেখতে বড় বিশ্রী। অমনি ঘৃণা কইরা কয়, ফকিরের জ্বালায় আর বাঁচলাম না। আরো কড়া কড়া কিছু কথা বলছে, গালি দিছে। ওই ফকিরা বেটাও কম না। ফকিরা বেটা চোখ গরম করিয়া কয়, জমিদারের বাচ্চা, জমিদার শোন, তুই আজকের জমিদার, কোটি কোটি টাকার মালিক। এই টাকার মালিক কিন্তু তুই না, এই টাকার আসল মালিক হলেন আল্লাহ। আল্লাহ তোরে টাকা দিছে বলে তুই জমিদার, আল্লাহ আমারে টাকা দেয় না কারণে আমি রাস্তার ফকির। কথা ঠিক না বেটি? কাজে আমাকে গরিব বলিয়া তুচ্ছ করবি না। সম্পদের মালিক তুই না, সম্পদের মালিক আল্লাহ। ওই জমিদার কয়, বেটা তোর ওয়াজ লাগবে না, খা। ফকিরা বেটায় কয়, তোর মতো বখিলের খাবার আমি খাবো না। তুই ফকির দেখিয়া তুচ্ছ করলি, নিজের সম্পদের গর্ব দেখাইলি, তোর মতো দাম্ভিক অহংকারী বখিলের খাবার আমি খাবো না, না খাইয়া মরলেও তোর খাবার আমি খাবো না। এই বলিয়া খাবারগুলো জমিদারের সামনে ঠেলিয়া ফকিরা চলিয়া যায়। যাবার পথে কয়, গেলাম একখান কথা বলিয়া যাই। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফকিরা বেটায় বলেন, এই সব সম্পদের মালিক আল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইয়া জমিদার বানাইতে পারেন। তোর মতো কৃপণ বকিল জমিদারের আমার মতো রাস্তার ফকির আমার আল্লাহ বানাইতে পারেন। আপনারা কি বলেন, পারে কিনা? যখন এই ফকিরা বেটায় এই কথা বলল, জমিদার এবার আঙ্গুল এটা দেখায়, ঠিক আছে, আমার যেই সম্পদ আমি কামাই রোজগার না করলেও আমার 14 পুরুষ খাইয়া ফুরাইতে পারবে না। আমি বুঝি রাস্তার ফকির হব, আর তোর পায়ের তলে মাটি নাই। তুই নাকি জমিদার কবি, আজে বাজে কি কও? কয়, আরেকখান কথা বলি, আমি আল্লাহতে বিশ্বাসী। আমার আল্লাহ তোমারে ফকির বানাইয়া, আমার আল্লাহ আমারে সম্পদের মালিক বানাইয়া তোমার মতো জমিদারের 3 দিনের অনাহারি ক্ষুধার্ত ফকির বেশে আমার মতো জমিদারের বাড়ি আনার ক্ষমতা আমার আল্লাহর আছে। আপনারা কি কন? আচ্ছা, দেখা যাবে। আঙ্গুলিটা দেখাইল, ফকিরা বেটায় চলিয়া গেল। স্ত্রী বড় ঘরের খাটের উপর শুয়ে রইল। স্বামী ফকিরা বেটার সামনের থেকে খাবারগুলো নিয়ে আসলো, কারণ ফকিরায় খাইল না, চলিয়া গেছে। স্ত্রীর হাত ধরিয়া বলে, চলো রান্না করে খাবার খাবো, ক্ষুধা সহ্য হয় না। স্ত্রী জোরে নিঃশ্বাস ছাড়িয়া কয়, তুমি খাও, আমি খাবো না। কেন খাইবা না? কয়, না,
যেই খাওয়ানে আল্লাহর মেহমান ভাগ বসাইতে পারলো না, ফকির আল্লাহর মেহমান। ওয়াজ মাহফিলের কোন বক্তা মসজিদ মাদ্রাসা মাহফিলের জন্য যখন হাত পাতে তখন সে বক্তা থাকে না, তখন সে হয় আল্লাহর মেহমান। ওই ফকিরা বেটায় ফকিরা না, যেহেতু আল্লাহর ওয়াস্তে চাইছে সে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান যেইখানায় ভাগ বসাইতে পারলো না, ওই খাবার আমার পেটে যাব না। তোমার যদ্দুর মন চায় তুমি খাও, আমি খাবো না। স্ত্রী জিদ করল, স্বামী স্ত্রীর নিয়ে টানাটানি শুরু করলো। শেষ পর্যন্ত দুইজনের মধ্যে এক কথা দুই কথা বাড়াবাড়ি হইতে হইতে মেজাজ দুইজনের গরম। ওই অবস্থায় 1 2 3 কিন্তু রাউন্ড ছাইরা দিছে, বুঝেন নাই? তালাক 3 ওখান দিয়া ফেলেছে। আল্লাহ। এখন দেওয়ার পরে স্ত্রী ঠাস করে মাটিতে ঘুরিয়া গেল, হায় হায় হইল কি? এক ফকিরা বেটারে কেন্দ্র কইরা সুখের সংসারটা শেষ, আমার জীবনটা মাটি। স্বামী জমিদার, সেও পোলের উপর শুয়ে পড়ল, হায় হায় আমি কামটা করলাম কি? আমি কামটা করলাম কি? আমাদের দেশও আছে স্বামী স্ত্রী দুইটাই এমন বাজা বাজে, নাড়ার ফোজাটা ফালাইয়াই বা অথবা ওই মাছ গাড়েরতে মাছ বেচেই বাড়িতে আইসে, কই সকিনার মা কইরে আমার একটু পানি দে। হয়তো উনি কোন কাজের ঝামেলা আছে, আমি হারুম না ডাইয়ালন, এ হইনির জি খয়রাতির জি পানি চাইছে দিলি না, এরকম হয় কিনা? তো উনিও কম না, চিন্তা করে যে সরকারি দলীয় আমরা, বিরোধী দলীয় বারবার আমরা, আমরা কি কম? উনি ওখান থেকে গোলামের হুদ গোলাম, আপনাদের দেশে নাই বলে এরকম বেয়াদ গোলামের হুদ গোলাম কি কস, মুখ সামলে কইস। স্ত্রী যদি স্বামীরে এরকম কয় তো স্বামীর মেজাজটা বরফের মতোই তো ঠান্ডা হয়। হ্যাঁ, আগুনের মধ্যে পেট্রোল দেয়, ঠিক কিনা? স্বামীর মেজাজ গরম এখন 1400 একেবারে দাঁত ফালে। আর কবিল আলী যা কইটা আমি বলতে পারলাম না, লজ্জা লাগলো, আমার মুখ দিয়ে শোভা পায় না। ওই ভণ্ড কিছু বলে আর একবার দাঁত ফালে কয়, গোলামের ভূত গোলাম, দোয়ার ভূত দোয়া, নাবিতের ভূত নাবিত, কুত্তার দাঁত ফালে আসাইছ কয় না? আপনার দেশের সব রাবিয়া বসরি সরের গুণ ভালো, আমগুলো কথা কই আসেনি। ও স্বামীর সাথে মুখে মুখে তর্ক বাজায়, দোয়ার ভূত দোয়া, কুত্তার দাঁত ফালিয়া দেখছ কি কইলি? দিলাম কিন্তু এখন মুখের কাছে দিলাম কিন্তু। তো কয় গোলাম রুদ গোলাম একটা দিয়া চাস না, ডিসিং দিয়ে একটা দেয়, অন গাও বলে আরেকটা দিয়া চাস না, আবার আরেকটা দিয়া চাস না, কয় আর খায় লাভ নাই। কেউ না মিশা কথা কইলাম। এই জন্য ছোট্টবেলায় শুনছি বুড়া বুড়িরা কইতো, কয় মুখ গুনে কি জানি খায়, মুখ গুনে, ও কথাটা আপনাদের দেশও আছে, মুখ গুনে শেষা খায়। মুখ গুনে শেষা খায় মানে কি? গ্রামের বউগো মুখ ভালো না, যার কারণে স্বামী রাতের শেষা খায়। যদি মুখ ভালো হইতো তো এই যে শীত পারে গেছে গরম জিলাপি খাইয়া কুল হইতো না। কথা ঠিক না বেটি? এই দুইজন এরকম লাগছে, লাগার পরে তালাক দেওয়া দিয়েছাও তো দুইজন হায় হায় করলাম কি? কতক্ষণ কান্দাকাটির পরে ওই জমিদার আইয়া, বউর আব্দুর আসো, যা হওয়ার হয়েছে তুমি আর আমি জানি, আর তো কেউ জানে না, এটা সমাজে কেউর কাছে বলার মতো বিষয় না, আসো আসো খাও সেটা। স্ত্রী যেহেতু ধার্মিকা, স্ত্রী যেহেতু আল্লাহ ভক্ত, স্ত্রী কয় তুই আমার স্বামী না, আমি তোর স্ত্রী না, তালাক যখন হয়ে গেল আমি আর তোর সংসারে থাকবো না। এই স্ত্রী বাপের বাড়ি চলিয়া গেল, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমি যে তালাক খাইলাম কোনো অপরাধ করি নাই, আমি আল্লাহ তোমার নামের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর ওয়াস্তে আমার সংসার থেকে কিছু দান হোক এটা চেয়েছিলাম। এই অপরাধে মাবুদ যখন তালাক খাওয়াই আমার হলো, আল্লাহ এই স্বামীর থেকেও ভালো একটা স্বামী আমারে মিলাইয়া দিও। কার কাছে দোয়া করে? না খাজা বাবার কাছে, না মাজারে? দোয়া কার কাছে জোরে কম?
আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম। ও মুসলমানরা, যদি দোয়া করতে হয় কোনো মাজারে গজারে খাজা বাবা পীরের কাছে নয়, দোয়া করবি আমি আল্লাহর কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ওই মহিলার সাহায্য চায় আল্লাহ, এর চেয়েও ভালো একটা স্বামী আমারে মিলাইয়া দাও। 1 বছর গত হলো, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, ওই মেয়েটার বিয়ার কোনো প্রস্তাব কোনো দিক থেকে আসলো না। কয়দিন? 4 বছর। মহিলাও দোয়া বন্ধ করে নেয়, দোয়া করতেছে। আর আমি আর আপনি হইলে না আল্লাহরে কইয়া চাইছি ও না আর কই না, দোয়া করছিও আল্লাহ দোয়া কবুল করে না। না, মহিলা দোয়া চালু করতে আছে। আমার কাম দোয়া করা, আমারটা আমি করি, কবুল করার মালিক আল্লাহ, উনারটা উনি করুক না করুক সেটা তার ব্যাপার, তাই আমি আমারটা ছাড়বো না। কতদিন? 4 বছর পর্যন্ত বিয়ার কোনো প্রস্তাব আসে না। 5ম বছরে বিয়ার প্রস্তাব আসা যে শুরু মাটির ওড়ার মতো। মাটির ওড়া বোঝেন না? ওই কোন বেড়ায় আগার বিরাইতেছিল, ওই হাজি একাশি তো মাথায় লইছে, লইয়া গিয়েই জাগা মতো ফালাইছে, ফালাই এখন খালি হাজি লইয়া যখন ফিসের দিকে চাইছে, ওরে বাবা রে, হাজি কাতারে এটি ব্যক্তি আমার মাথায় হাজি হালায়া বিল পাতালে ফালাইছে। এত হাজি আমি মাথায় নিতে হবে? ওরে আল্লাহ, মাটির ওড়ার মতো কষ্ট হয় আপনাকে। এখন 5ম বছরে ওই মাটির ওড়ার মতো খালি বিয়ার প্রস্তাব। 1 পার্টি ঘরতে বিদায় হয়ে সারে না, 3 পার্টি সিরিয়াল দিয়ে গাড়ি সুবহানাল্লাহ কইেন না। দোয়া কবুল হইছে নি? একটু দেরিতে হইছে আর কি। 5 বছর লাগছে, 4 বছর গেছে, 5 বছরে দোয়া কবুলের একটু খালি আইতেছে। কিন্তু আসলে লাভ হবে কি? ছেলের পক্ষের খাটলে মেয়ের পক্ষের হয় না, মেয়ের পক্ষের খাটলে ছেলের পক্ষের খাটে না। 99টা আসলো মাত্র কয়েকদিনের মধ্যে, 99টা প্রস্তাব আসলো, কিন্তু একটাও সম্বন্ধ হইতে পারলো না। হয়তো ছেলে পাটি ফিরিয়া যায় অথবা মেয়ে পাটি ফিরিয়া যায়, কিন্তু মেয়ে তখনও আল্লাহর কাছে দোয়া বন্ধ করলো না। দোয়া কবুলের লক্ষণ দেখা গেলেও পুরাপুরি না, সবে মাত্র আংশিক লক্ষণ দেখা গেছে দোয়া কবুল হবে, কারণ আশা শুরু হয়েছে। 99টা যাওয়ার পরে 100 নম্বরে এক জমিদার, সুঠাম দেহের অধিকারী, অগাধ সম্পদের মালিক, আগের তালাকদাতা স্বামীর চেয়েও বড় জমিদার, অনেক সম্পদের মালিক, আগের তালাক দেওয়া স্বামীর চেয়েও সুস্বাস্থ্যের অধিকারী এক জমিদার আসলো। এই জমিদার যখন এই প্রস্তাব দিল, 2 পক্ষের কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে মোটামুটি 15 আনাই ফাইনাল সম্বন্ধ হবে। এই অবস্থায় মেয়েটা বলছে, ভাই জমিদার, বিয়ের আগেই কথাবার্তা পরিষ্কার হওয়া ভালো। আমার একটা দাগ আছে, সেটা হলো আমি কিন্তু ইনটেক নয়, আমি তালাক খাওয়া। তবে তালাক আমার দোষে নয়, অহেতুক অকারণে আমার কৃপণ স্বামী আমারে তালাক দিছে, আমার কিন্তু একটা দাগ আছে। এখন আগেই পরিষ্কার করলাম, বিষয়টা যদি গোপন রাখি, বিয়ের পরে যদি আপনি জানতে পারেন, তাহলে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। আমাদের দেশের বর্তমান অবস্থা হলো, মেয়ে বিয়ে দিব, মেয়ের মারাত্মক রোগ আছে, ছেলের পক্ষে আমরা বুঝতে দেই না, গোপন রাখি। বিয়ের কয়েকদিন পরেই যখন ওই দোষগুলো ধরা পড়ে, তখন 2 পক্ষের মধ্যে সমস্যা হয় কিনা? না না, শরীয়তের বিধান হলো বিয়ার আগেই
ছেলের যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো মেয়ে পক্ষকে বলতে হবে, মেয়ে পক্ষেরও কোনো সমস্যা থাকলে সব বলতে হবে। বুঝিয়া শুনিয়া দুই পক্ষ একমত হইয়া যদি বিয়া শাদী হইয়া যায়, খোদার মেহেরবানিতে ওদের মধ্যে কোনোদিন আর ঝামেলা হবে না। কারণ উভয় সবকিছু জানিয়া শুনিয়া বুঝিয়াই বিবাহ করছে, গোপন রাখবেন না। কষ্ট হয় আপনাদের? জমিদার বলছে, এ মহিলা, তুমি যে তালাক খাইছো এতে তো তোমার দোষ না, তুমি বিনা দোষে তালাক খাইছো, এটা কোনো দোষ না, আমি তোমারে বিয়ে করব। মহিলা কয় একটা শর্ত আছে। কয় একটা নয়, তোমার মতো রূপসী মেয়েকে বিয়ে করব, কত লক্ষ শর্ত দিবা, আমার সম্পদের অভাব নাই। কি শর্ত বলো? সব পূরণ করব, তবুও বিয়ে হবে। মহিলা কয় না, একটা শর্ত, সেটা হলো আমাকে যদি বিয়ে করতে হয়, আমাকে নিয়ে যদি সংসার করতে হয়, আগেই ফাইনাল হতে হবে দানের সুযোগ হাতে আসলে কৃপণতা করতে পারবেন না, দানের সুযোগ আসলেই দুই হাত খুলিয়া দান করবেন কিনা। তখন ওই জমিদার কয়, তুমি কি শর্ত দিছো? আল্লাহর ফজলে তোমার এই শর্ত লাগবে না, আমি এমনি দানের সুযোগ পাইলে দিন নাই রাত নাই, সকাল নাই বিকাল নাই, আমি দুই হাতে দান করি, আর দেখছি যত দান করি আমার আল্লাহ আমার সম্পদ তত বাড়াইয়া দেয়। দান করিলে ধন কমে না, বরং আরো বাড়ে। তুমি কি নতুন শর্ত দিবে আমারে? আমি তো এমনি দান করি। এবার কথাবার্তা ফাইনাল, দুই পক্ষের কথা চূড়ান্ত হলো, বিয়ে শাদী হয়ে গেল। স্ত্রী ও স্বামী পাইয়া সন্তুষ্ট, কারণ আগের স্বামীর চেয়েও ধনী, আগের স্বামীর চেয়েও যুবক, আগের স্বামীর চেয়েও সুন্দর। আবার স্বামীও স্ত্রীরে পাইয়া খুশি, যেমন চাইছি তেমন পাইছি। দুইজনের সুখের সংসার শুরু হলো মাত্র কয়েক মাস। ঠিক আগের মতো আজ ঘরের সকল ফ্যামিলি কোথায় যেন তারা অনুষ্ঠানে গেছে, বাড়িতে শুধু জমিদার আর জমিদারের বউ দুইজন। স্ত্রী কয়, স্বামী একটা মনের কথা বলতে চাই, তুমি আমার আদরের স্ত্রী, আমাকে বলবা না, কাকে বলবা বলো? আমি জীবনে কোনোদিন বনভোজনে যাই নাই, বেপরদা হবে কারণে। ওই স্বাদ মিটাইবার জন্য আগের স্বামীর সাথে বনভোজনের অনুষ্ঠান করেছিলাম, কিন্তু ভাগ্য গুণে কপাল মন্দ, সেই বনভোজনও আমার সাকসেস হলো না, উল্টো আমি তালাক খাইলাম। আমার মনের দুঃখ মনের মধ্যে এখনো বিদ্যমান। অতএব স্বামী গো, আজকে বাড়িতে যখন কেউ নাই, আমি কয়েকটা সদার লিস্টি দেই, তুমি বাজার থেকে আনো, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে বনভোজন করব। আমার মনে চাপার সেই ক্ষোভ আমি আজকে দূর করব। জমিদার কয়, তাড়াতাড়ি কি সদাই লাগবে লিস্টি দাও। মহিলা লিস্টি দিল। এই লিস্টি দিল, উনি বাজারে গিয়ে সব আনলেন। স্বামী স্ত্রী দুইজন পরম আনন্দে রান্না ভান্নায় মেতে উঠলেন। আজও 3টা লাগলো, বাজলো, রান্না বান্না কমপ্লিট। স্বামী স্ত্রী দুইজন দস্তরখান বিছিয়ে বসছেন, হাত ধুইতেছেন। এই অবস্থায় কানে আওয়াজ আসলো। এক ফকিরা বেটা দরজায় দাঁড়াইয়া কয়, জমিদার সাহেব, আমি একজন রোগাক্রান্ত অসুস্থ মানুষ, 3 দিনের না খাওয়া, ক্ষুধার জ্বালা সইতে পারি না, আল্লাহর ওয়াস্তে আমারে এক লোকমা খাবার দে। মহিলা শুনছি, মহিলা কানে আওয়াজ পাইছে, কিচ্ছু কয় না। দেখি আমার স্বামী কি করে, কিন্তু কলিজা কামড় দিল কিট করিয়া। আল্লাহ জানি না, ইজু কপালে মনে হয় তালাক, কারণ তার পিছনের অভিজ্ঞতা আছে না। কারণ সেদিনও এই মুহূর্তে ফকির আইছে, খাইলাম তালাক, আইজো ফকির আইছে, না জানি আইজো তালাক। মহিলা তো চুপ। স্বামী কয়, স্ত্রী কিছু শুনছ? কথা কয় না। কই কই, ওই যে আল্লাহর মেহমান
3 দিন নাকি খায় নাই, ক্ষুধায় কাতর। ওরে আল্লাহর মেহমান রে আগে খাওয়াইয়া পরিতৃপ্ত না বানাইয়া আমিও খাবো না, তোরেও খাইতে দেব না। এখন স্ত্রী খুশি হয়েছে না বেজার হয়েছে? তালাক খাওয়ার ভয় কি তার অন্তরে এখনো আছে? স্ত্রী মনে মনে আলহামদুলিল্লাহ, না আজকে কপাল ভালো, তালাক খাবো না। যেমন স্বামী চাইছি তেমন স্বামী পাইছি, আজকের স্বামী আগের স্বামীর মতো কৃপণ না। এবার স্বামী কয় খাবার রেডি কর, বেটায় 3 দিনের অনাহারি, ওরে আগে খাওয়াইয়া এরপরে থাকলে আমরা খাবো, নইলে আবার নতুন করে রান্না করব, তারপরে খাবো। স্ত্রী খাবারগুলো সব রেডি করলো, আর এভাবে খাবারের কিছু প্লেট স্বামী হাতে নিল, কিছু স্ত্রী হাতে নিয়া স্বামীর পিছনে পিছনে আটতেছে। যখন এই দরজাটা খুললো, চাইয়া দেখে এমন একটা ফকিরা বেটার রোগে তার শরীর বিবর্ণ, চেহারা কুৎসিত, দেখতে বড় ঘৃণা লাগে। ওই ফকিরের সামনে যাইয়া হারে তোর কত মারাত্মক জানি অসুখ, গরিব মানুষ হয়তো টাকা পয়সা নাই কারণে চিকিৎসা করতে পারো না, আল্লাহর ফজলে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, খা আগে পেটটারে ঠান্ডা কর, এরপরে তোর চিকিৎসায় যত টাকা লাগবে সব আমি দেব। এখন এই কথা বলছে আর খাবারগুলো সামনে রাখছে। স্ত্রী যখন দরজার ফাঁক দিয়া স্বামীরে কইগুলো নেন, ফকিরা বেটায় স্ত্রীর দিকে নজর দিল, জমিদারের স্ত্রীও ফকিরার দিকে নজর দিল। জমিদার ফকিরার সামনে সাজিয়ে সব খাবার গিলে রাখলো, কিন্তু ফকিরা বেটা জমিদারের বউর মুখ পানি, জমিদারের বউ ফকিরা বেটার চেহারার দিকে ছায়া রয়েছে। এখন জমিদার গেছে বোকা হইয়া, কিরে এই বেটায় 3 দিনের অনাহারি, আর একটা মানুষ যদি 3 দিনের অনাহারি থাকে তাইলে তার ভিতরে কি নুন পানি থাকে? বিশ্ব সুন্দরী তার কোলে দিল তো তার ওই দিকে নজর যাবে না, তার নজর যাবে খানার দিকে। কথা ঠিক না বেঠিক? তার তো সেক্স পাওয়ার যৌন ক্ষমতা থাকারই কথা না। 3 দিনের অনাহারি মানুষটা, ওর ভিতরে যৌন উত্তেজনা থাকার কোনো কথাই না। এরপরে কি হলো, এত সুস্বাদু খাবার তার সামনে পরিবেশিত হলো, অথচ খাবারের দিকে একটিবারও নজর দিল না। আমার বউর দিকে কেন তাকাইয়া রইল? আবার বউটারেই বা কোন শয়তানে পাইল? আমি এত সুন্দর সুদর্শন স্বামী থাকতে এমন বিস্তৃত বিশ্রী, একেবারেই ঘৃণিত। আবার ফকির কোন সামাজিক মানুষ নয়, আমার মতো জমিদারের বউ এমন বিশ্রী ফকিরা বেটার দিকে তাকায়, কারণটা কি? দুইজনের দিকে তাকাইয়া রইল। জমিদার বেচারা দেখলো যে কেউ কারোর চেহারার থেকে চোখ ফিরায় না, এটা জমিদারের মাইন্ডে লাগলো। এরপরে কয় বেটা খাইলে কানা খাইলে না খা, মনে মনে কয় দরজাটারে আটকাইয়া দিল যাতে ফকিরা বেটায় আমার বউরে দেখতে না পারে, বউ যেন তারে দেখতে না পারে, দরজা লাগাইয়া দিল। জমিদারের বউ এক দৌড়ে বড় ঘরের খাটে গিয়া গালে হাত দিয়া বসিয়া পড়ল। স্বামী আসিয়া কয় কি ব্যাপার, তুমি ঝিমাও কেন? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি চলো খাবার খাবো। বউ কয় তুমি খাও, আমি খাবো না। তুমি খাও, আমি খাবো না। কেন খাইবা না? কি ব্যাপার? আমি আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাবনা করতেছি, আমার ডিস্টার্ব কইরো না। তুমি খাও, আমি আল্লাহর কুদরত নিয়ে একটু গবেষণা করি। কি খাবো? খাওয়ার রুচি আমার উড়ে গেছে। আমার আল্লাহ কত বড় কুদরতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কষ্ট হয় আপনাদের? বন্ধুরা আমার খুব খেয়ালে শুনেন, আমার আল্লাহ কত বড় কুদরতের মালিক। কোন আল্লাহর নামের ইজ্জত রক্ষা করতে আপনারা দান করছেন। দানের ফলে কি হলো আমি আমার ওয়াজ করব না, তার কারণ আপনারা এখানে বসে বসে ফরিদী সাহেবের ওয়াজ শুনেছেন। আমি রুমের মধ্যে শুয়ে শুয়ে ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ওয়াজ আমি শুনেছি। লোকেরা আমার সাথে কথা বললো, আমার কান কিন্তু আপনাদের দিকে ছিল। আমি লক্ষ্য করেছি উনি আপনাদের সামনে দানের কোনো ফাজাইল বয়ান করেন নাই, শুধু ওয়াজ করিয়াই দান চাইছে, আর আপনারা সন্তোষজনক অঙ্কে দান করছেন। তখন এই মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে অন্য ওয়াজ হোক আর না হোক, দানের বিষয়ে আমার কিছু বলাই লাগবে। তাই বলতেছি, আপনারা বেজার হন মনে হয়, খুব কষ্ট হইতেছেন। বলবো তাহলে? স্ত্রী কয় তুমি খাও, আমি আল্লাহর কুদরত দেখছি, আমি আল্লাহর কুদরত নিয়ে একটু ভাবনা করি, আমারে ডিস্টার্ব করো না। কই কি কুদরত দেখছো আমার একটু কও না, আমার একটু বলো। আমরা স্বামী স্ত্রী, আমার সাথে শেয়ার করবা না, কার সাথে করবা? স্ত্রীর দুই চোখ থেকে পানি পড়া আরম্ভ হলো, কান্দে আর কয় স্বামী রে, ফকিরা বেটারে তুমি না চিনলেও আমি চিনছি, ফকিরা বেটায়ও আমারে চিনছে, মুখের ভাষা ফুরাইয়া গেছে। ও আমার দিকে অবাক হয়ে তাকাইল, আমিও তাকাইলাম। এই ফকির দুনিয়ার সাধারণ কোন ফকির না, এই ফকির হলো সেদিনের বিশ্ব জমিদার, আমার পুরাতন স্বামী, আমার তালাকদাতা স্বামী। আমার আল্লাহ ওই ফকির জমিদারের সেদিনের ফকিরের থেকে চরম ঘৃণিত ফকির, সেদিনের অসুস্থ ফকিরের থেকেও চরম অসুস্থ ফকির বানাইয়া আমার চোখের সামনে হাজির করিয়া দিলেন। এই ফকিরা আমার তালাকদাতা স্বামী, আমিও ওরে চিনছি, ও আমারে চিনছে, যে আমি ওর ঘর থেকে তালাক খাইয়া তোমার মতো জমিদারের ঘর করি। এই শোকে তার মনে এত ব্যথা, খাবারের দিকে তার চক্ষু যায় না। কি কোন শোক? এই বউটা আমার ছিল, আমার বউ এখন কার ঘরে? ও আমার চিন্তায় সে এভাবে খাবার দিকে চায় না। জমিদার স্ত্রীকে বুকের সাথে জড়িয়ে ধরে দুই চোখের পানি সরিয়া কয়, প্রাণ প্রিয়া স্ত্রী রে, ওরে তুই আল্লাহর কি কুদরত দেখলি? এর চেয়েও কঠিন, এর চেয়েও মারাত্মক আল্লাহ পাকের কুদরত আমি দেখছি। কয় তাহলে একটু বলেন না দেখি। জমিদার দুই চোখের পানি ছাড়িয়া কান্দে আর কয়, স্ত্রী ওই যে যেই দিন তোরে এই ফকিরা বেটায় তালাক দিয়েছিল জমিদার, যেই ফকিরারে অসুস্থ দেখিয়া ঘৃণা করলো, যেই ফকিরারে মনের খুশিতে সে খানা দান করতে চাইল না, তোর মনের দিকে তাকাইয়া নিজের অখুশিতেও ফকিরারে খানা দিছে। এরপরে ফকিরারে সে তুচ্ছ করলো। সেদিনের ফকিরা দুনিয়ার অন্য কোনো মানুষ না, সেই দিনের ফকির বেটা ছিলাম আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ সবকিছুর মালিক, আমার আল্লাহ এত বড় কুদরতের মালিক। আমার মতো ফকিরারে তার চেয়েও বড় জমিদার বানাইয়া, তার বউরে আমার ঘরে ঢুকাইয়া, অত বড় জমিদার রে ফকির বানাইয়া, 3 দিনের ক্ষুধার্ত বানাইয়া আমার দুয়ারে ভিক্ষা করতে পাঠাইতে পারে। আমার আল্লাহ হইলেন সেই আল্লাহ। ওই আল্লাহ এখনো আসেনি। বন্ধুরা আমার,
কিতাবের মধ্যে লেখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া যায়। আবু হুরায়রা পিছন থেকে ডাকে, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান, অনেক দিন হলো আপনার সাথে কথা বলার সুযোগ হয় নাই, হুজুর একটু কথা বলবো, বেয়াদবি মাফ কইরা দাঁড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা এখন দাঁড়াইবার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওসমানের জন্য যেই বেহেশত বানাইছেন, আমি রাসূলকে হুকুম করেছেন ওসমানের বেহেশতটা একটু দেখার জন্য। আমি ওসমানের বেহেশত দেখতে যাই, তোরে সময় দিতে পারলাম না। কথা বোঝেন নাই? কষ্ট হয় আপনাদের মনে হয়? শেষ করতেছি অল্পতেই। হ্যাঁ, কষ্ট হয় না? একজনেরও হয় না? পিছনে লাগা হয় মনে হয়। কারণ আপনারা এই এলাকার মানুষ গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনতে অভ্যস্ত, এটা তো আমার মুখস্থ। কারণ আমারে আপনারা নতুন মনে করলো, আমি বলছি এই এলাকার আমি নতুন বক্তা নেই, পুরান বক্তা, কিন্তু বহু বছর হলো আসি না, যার কারণে আপনাদের কাছে মনে হয়। কিন্তু আমার স্মরণ আছে, আমি রাত্র 2:30-3টা পর্যন্ত বয়ান করছি কোরালিয়া বাজার। রাত্র 3টার সময় মুনাজাত দিতে চাই, শ্রোতারা আমারে ছাড়ে না। সেই মানুষই তো আপনারা, কাজে কষ্ট আপনাদের হয় না। ঠিক আছে, কথা বলার অনুমতি আছে, তবে আবার মনে করিয়েন না যে 3টা বাজাই মনে, তা না। কারণ আমি আবার রাতারাতি বলা চলে যাবো, এই জন্য অল্প ইনশাআল্লাহ বিশেষ করে দিচ্ছি। ও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এখন কে কারে দেখছে? কথা বোঝেন? এই যে ঘটনা শুনলাম, কে কারে দেখছে? আবু হুরায়রা কারে দেখছে? নবীরে। স্বপ্নে না সরাসরি? স্বপ্নে। আর নবীজি বলেন, মান রাআনি ফাকাদ রাআনি হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বি। নবীজি বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তার স্বপ্ন সত্য, শয়তান আমার সুরত ধরিয়া স্বপ্ন যোগে কারোর সাথে দেখা দিতে পারে না। নবীরে কেউ স্বপ্নে দেখলে সেই স্বপ্ন কি সত্য। যদি স্বপ্নে নবীজিকে ভালো অবস্থানে দেখে, তো যে স্বপ্ন দেখলো বুঝতে হবে তার আমল ভালো। আর যদি কেউ স্বপ্নে দেখে নবীজিকে অসুস্থ, রোগাক্রান্ত, ময়লার মধ্যে পড়া, তাহলে বুঝতে হবে তার স্বপ্ন সঠিক, সে নবীরে দেখছে। তবে নবী অসুস্থ না, নবী নোংরা না, যে স্বপ্ন দেখলো তার আমল খারাপ, এই জন্য সে নবীকে খারাপ অবস্থানে দেখছে। যেমন দেওয়ানবাগী নবীরে দেখছে ডাস্টবিনের ময়লার মধ্যে, নাউজুবিল্লাহ। তো ওর স্বপ্ন ঠিক, নবীরেই দেখছে, কিন্তু ওর আমল খারাপ, আকীদা খারাপ, ঈমান খারাপ, এই জন্য নবীরে ডাস্টবিনের ময়লার মধ্যে দেখছে, নাউজুবিল্লাহ। তা আবু হুরায়রা স্বপ্নে নবীকে দেখছে, কথা সত্য হবে না মিথ্যা হবে? সত্য স্বপ্ন হবে না মিথ্যা হবে? কথায় কথা আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে স্বপ্নে দেখেন, ফজরের নামাজ মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। ইমামতি করিয়া মুসল্লির দিকে ফিরলেন, আর এক বুড়ি আপনার গাঠি খাজুর আইনা, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লি করে এই খাজুরগুলি দেন, আমি আল্লাহর হস্তে দিলাম। নবী স্বপ্নে দেখে নবী আলাইহিস সালাম ওইখান থেকে খাজুর নিয়া সবাইরে একটা 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 করিয়া দেয়, 2টা কারণে দেয় না। আলীকে আমারও একটা দিল। আমি খাজুরটা খাইয়া এত মজা পাইলাম, এই জন্য আমি হাত বাড়াইলাম, হুজুর আমার আরেকটা দেন। হুজুর কয়, সবাইরে একটা দিছি, তুমি আমার জামাই, এই জন্য তোমারে 2টা দিমু, তা হবে না, পাইবি না। হুজুর আমারে 2টা দিলেন না। এরপরে তো আমার ঘুম ভেঙে গেল, উঠেই দেখি যে আমার মুখের মধ্যে সেই খাজুরের আডি, আর মুখের থেকে এমন গ্রাম, জীবনে খাজুর খাইছি কিন্তু এইরকম মজার খাজুর জীবনে খাই নাই। স্বপ্নে দেখলো, আর এখন বাস্তবেও ঘুম ভাঙছে, তার মুখের মধ্যে সেই খাজুরের আডি পাইছেন, এখনো তার মুখের মধ্যে গ্রাম। তো নবীজিরে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্য না মিথ্যা? যাই হোক, এরপরে ওই আডিরে কতক্ষণ শুয়ে টুয়া, তারপরে আডি ফালিয়ে দিছেন। স্বপ্ন যা, বাস্তবতা। এরপরে ফজরের আজান হলো, আজানের পরে মসজিদে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তখন দুনিয়াতে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি করলেন। সালাম ফিরাইছেন,
ঠিক স্বপ্নে দেখার মতোই কাহিনী। এক বুড়ি আইসা কয়, ও ওমর খলিফাতুল মুসলিমিন, আল্লাহর হস্তে দুগা খাজুর আনছি, মুসল্লি করে ভাগ করিয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু একটু করে মুসল্লিরে দেয়। আলী কয়, স্বপ্নের মধ্যে তো খাইছি একা চাই, এখন কোনো মতো ওমরের তো দুগা খাওয়া যায়নি। ওমর আমার আরেকটা দেন, খুব মজা লাগে। কয়, নবীজি তোমারে দুগা দেয় না, আমি দুগা দিলে তো নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। এগুলি হাদিসে আছে, হাদিসে আছে, হাত বানানোর কথা না। মানে ওমরেও হয়তো স্বপ্ন দেখছে, ওমরেও হয়তো এরকম স্বপ্ন দেখছে যে আলিয়ে খুঁজছে, নবী দেয় নাই, স্বপ্নে দেখছে। এই জন্য নবী তোমারে দুগা দেয় না, আমি তোমারে দুগা দিলে তো নবীর সাথে বেয়াদবি হবে, পাইবা না। নবীরে যে স্বপ্নে দেখে তার স্বপ্ন সত্য। আল্লাহ আমাকে আপনাকে অন্তত জীবনে একবারের জন্য হলো স্বপ্নে নবীজিকে দেখার তৌফিক দান করেন। জোরে কোনা আমি, জোরে কোনা আমি। আল্লাহ গো, যারা হজ করছি আমরা আবারও হজে যাওয়ার তৌফিক দাও, কোনা আমিন। ও আল্লাহ, আজকের এই ময়দানে আমার শ্রোতাদের মধ্যে যারা এখনো একবারও হজে যাইতে পারে নাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আখিরি মুনাজাতেও বলবো, আল্লাহ আমার শ্রোতাদেরকে অন্তত একবারের জন্য হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করিয়া দিও। সবাই বলেন আমিন। হযরতে আবু হুরায়রা স্বপ্নের মধ্যে নবীজিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? কেন জান্নাত আল্লাহ তাকে দিলেন? যেই জান্নাত আপনাকে দেখার নির্দেশ দিলেন আল্লাহ পাকের নবী স্বপ্নের মধ্যেই আবু হুরায়রারে কয়, আবু হুরায়রা, আজকে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার কারণে আল্লাহ উসমানের একটা স্পেশাল জান্নাত দিছে। কমুনি সেই ঘটনাটা শুনবেন, হাদিসের কথা, বানানো কথা নয়। সেই ঘটনাটা হলো, তখন মদিনায় যথেষ্ট অভাব, দুর্ভিক্ষ, না খাইয়া মানুষ কাতর। হযরতে ওসমান ছিলেন তখন পুরা আরবের মধ্যে ধনী। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে বস্তায় বস্তায় আটা আনলেন। দেশের মানুষ সন্তুষ্ট যে এবার আমরা কিছু খাবার আনতে পারবো। হযরতে ওসমানের বাড়ির সামনে হাজার হাজার মানুষ লাইন ধরিয়া দাঁড়াইছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মেয়ারা, আটা কিন্তু মাগনা দেব না, আমার থেকে আটা যারা নিবা, এক এক কেজি আটা নিতে হলে আমাকে 700 টাকা দিতে হবে। তখনকার দিনে আটার কেজি ছিল 1 পয়সা 2 পয়সা, 1 পয়সার মাল 700 টাকা চায়। সমস্ত মানুষ কয়, বুঝছি আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন। আমরা সব মানুষগুলো অভাবে কাতর হইয়া গেছি, আপনি সুযোগের সদ্ব্যবহার করিয়া 1 টাকার মাল 100 না, 1 টাকার মাল আপনি 700 টাকা চাইতেছেন। বুঝছি আপনার থেকে আটা নিতে পারবো না, না পারলে চলিয়া যাও। যে আমারে 1 কেজি আটা 700 টাকা দিবে, আমি তার কাছে আটা বিক্রি করব, মাগনা আমি দেব না, না পারলে চলিয়া যাও। সব মানুষগুলো চলিয়া গেল। অল্প কিছু দূর যাওয়ার পরে লোক পাঠাইয়া ওসমান সবাইরে ডাকিয়া আনলেন। কয়ালিরে বললেন, মাথা পিছু 1 কেজি আটা দিয়ে দাও, 1 পয়সাও কারোর থেকে নিবা না, শুধু আটা দেওয়ার বিদায় করো। লোকেরা বলল, হুজুর, এতক্ষণ মানুষ 1 টাকা সাধলো, আপনি তাও রাখলেন না, আর এখন মাগনা দিতেছেন, কারণ কি? ওসমান বলেন, আমার জুবান ঠিক, আমি বলছি যারা 700 টাকায় কিনবে আমি তার কাছে বিক্রি করব, মাগনা দেব না। তোমরা দেখতেছো মানুষরে আমি আটা মাগনা দেই, আর আমি দেখতেছি আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
হাকিম। আমি আল্লাহর কোরআনের আয়াত দেখি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 1 টাকা যদি কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1/700 দেয়। এর আগে বলেছিলাম 1/10, সেটা হলো নিচের অঙ্ক, মাঝের অংশ হলো 1/700। হযরতে ওসমান বলতেছেন, আমি মানুষে আল্লাহর ওয়াস্তে দিতেছি, আমার আল্লাহ আমারে 1 কেজি আটায় 700 টাকার সওয়াব দিবে। আমি আল্লাহর উপরে বিশ্বাস করিয়া দিতেছি। আল্লাহ পাকের নবী আবু হুরায়রার স্বপ্নে বলেন, ওই যে ওসমান মানুষের দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই দানের উসিলায় তার জন্য স্পেশাল একটা বেহেশত বানাইছে। আমি রাসূল ওই বেহেশত দেখার জন্য রওনা দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,